এখান থেকে শুরু করে এখানে আপনি সোফা ইউজ করতে পারেন, প্রথমে স্ক্রিনশট নিতে পারেন। এটা একটা বাড়ির প্ল্যান, ছোট্ট বাড়ি, যে বাড়িটা শহরে বেশি খাটবে, গ্রামে এসব বাড়ি ছোট বাড়ি খাটবে না। তবে গ্রামের যদি বাড়ি নিতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে এটা হচ্ছে কার পার্কিং বন্ধুরা। যেখানে একটা কার ধারণ করবে এবং একটা দুইটা বাইকও ধারণ করবে, এই গ্যাপটাতে দেখতে পাচ্ছেন। আর প্রথমে দেখছেন এই এন্ট্রেন্সের ভিতরে প্রবেশ করার বাম হাতেই আপনার সিঁড়ি চলে যাবে ওপরে, তারপরে এটা দেখতে পাচ্ছেন। আর জায়গার পরিমাণটা হচ্ছে 22 ফিট বাই 48 ফিট জায়গাটা, যে জায়গাটা হচ্ছে 1.5 কাঠারও একটু কম। কাঠায় যদি পরিমাপ করা যায় তাহলে এটা কিন্তু হবে 1.5 কাঠারও একটু কম জায়গাটা। এই পুরো জায়গাটা হচ্ছে 1.5 কাঠারও একটু কম। তো এটা দেখতে পাচ্ছেন মেন গেট। এই মেন গেট দিয়ে প্রবেশ করেই সরাসরি এটা কিন্তু একটা বড় হল। আর এই হলের সাথে অ্যাটাচ আছে এটা মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচ হচ্ছে এই বড় একটা টয়লেট, যেটা আছে প্রায় 8 ফিট বাই 4.5 ফিট। এদিকে হবে 8 ফিট, এদিকে হবে 4.5 ফিট। তো দেখতে পাচ্ছেন এটা একটা হল রুম। আর এই হল রুমের সাথে এটা একটা পুরো বাড়ির জন্য এই বাথরুমটা দেওয়া হয়েছে। এই বাথরুমটা তাহলে মাস্টার বেডরুম, সাথে আছে অ্যাটাচ টয়লেট পার্সোনাল। আর এটা টয়লেট আছে এই মানে পুরো বাড়ি ইউজ করবে এটা যখন তখন। আর এই হল রুমের সাথে দেখছেন এটা একটা ডোর। এটা হচ্ছে আবার 10 বাই 11 ফিট একটা বেডরুম, এই বেডরুমটা। আর বাম সাইডে এটা দেখছেন এটা হচ্ছে কিচেন আছে 9 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট, 9 ফিট বাই 10 ফিট আছে এই কিচেনটা, একটা যথেষ্ট বড় একটা কিচেন রুম। আর এটা দেখছেন বেডরুম। এই হল রুমের আপনি টিভি এখানে ইউজ করতে পারেন। এই যদি ডোরটা যদি একটু এদিকে সরিয়ে দিই তাহলে কিন্তু এটা টিভি একটা ইউজ করতে পারেন এই জায়গাটাতে ওপরে। আর এখান থেকে শুরু করে এখানে আপনি সোফা ইউজ করতে পারেন, তার মানে এন্ট্রেন্স দিয়ে মেন ডোর দিয়ে প্রবেশ করার পরেই এখানে আপনি সোফা ইউজ করবেন আর এই সাইডে টিভি ইউজ করবেন। আর এখানে দেখছেন এটা একটা বেডরুম, এটা কিচেন, এটা টয়লেট, এটা একটা টয়লেট, কিন্তু এটা মাস্টার বেডরুমের সাথে। তো প্রিয় দর্শক, গ্রামগঞ্জের বা শহরের যেখানেকারই হোক, বাড়ির প্ল্যান যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার চেষ্টা করব, আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনি জায়গার পরিমাপ দিতে হবে, কোন দিকে কত আছে সেটার পরিমাপ দিয়ে ডিটেলসে বলে দেবেন কোন দিকে রুম কটা নেবেন আর কটা হল রুম নেবেন, বা বিস্তারিত একটু লিখলে ভালো হবে। তো বাড়িটা কেমন হয়েছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। বাড়িটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। জানালা ছুটবে, ধরেন যে এটা বেডরুমের জানালা এখানে দিতে পারেন, আর হল রুমের জানালা এখানে দিতে পারেন। দুটো ব্যবহার করতে পারেন যেহেতু এই জায়গাটা একটু লং আছে। এখানে একটা জানালা ব্যবহার করতে পারেন, এখানে একটা জানালা ব্যবহার করতে পারেন। আর এটার জানালা এইদিকেও দিতে পারেন বা এইদিকেও দিতে পারেন। আর কিচেনের জানালা এইদিকেও দিতে পারবেন, এইদিকেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব কেমন হয়েছে বাড়ির ডিজাইনটা। আবারও বলতে চাই যে এটা গ্রামে চলবে না, গ্রামে চলবে কাদের জন্য এটা ইম্পর্টেন্ট জানেন, যারা সিঙ্গেল ফ্যামিলি। আর আমি বলবো যে আপনার জায়গা আছে তাই বলে যে বড় করে বাড়ি করবেন সেটা কিন্তু না। আপনাকে এখন সিঙ্গেল ফ্যামিলির জন্য এই প্ল্যানটা হচ্ছে একবারে খুবই অপরিহার্য। আপনার যদি ছেলে মেয়ে আবার পরবর্তীতে হয় তাহলে কিন্তু ওপরে দোতলার ওপরে করে নেবেন, এটা অল্প খরচে হবে। এখন বুঝে না, সব শুধু বড় করে বাড়ি করছে, ঝামেলা করছে, আর বড় বাড়ি ফেলে কিন্তু অন্যত্রে যে কোথাও বাড়ি শুরু করছে। তো প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন বাড়ির ডিজাইনটা প্ল্যানটা কেমন হয়েছে দেখবেন। এদিকটা কিন্তু রোড সাইড, আপনার এইটা হচ্ছে ব্যাক সাইড, এটা এক সাইড, এটা এক সাইড। আর এখান থেকে হচ্ছে এখানে কিন্তু একটা কার ধরবে কিন্তু বন্ধুরা, এখানে একটা কার রাখতে পারবেন, মোটরসাইকেল রাখতে পারবেন। আর বাম সাইডে সিঁড়ি চলে যাবে, বাস যথেষ্ট একটা বড় জায়গা কিন্তু এটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনে আজকের মতো বিদায় নিচ্ছি।